নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই সবজিটা খুব ঝটপট করে হয়ে যাবে, খুব কম খরচেই হয়ে যাবে। পটল রান্না করতে একটু সময় লাগে বলে অনেকেই পটল রান্না করতে চান না, তবে আমার এই রেসিপিটা দেখুন খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। পটলগুলো কেটে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেবো। আলু এখন সেদ্ধ হতেও টাইম লাগে, তাই আলুটা সেদ্ধ করে নিলে কোনো অসুবিধা হবে না। এবার বাটাবাটি বা মিক্সিতে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই একটা মশলা আমি তৈরি করে নিলাম। কিছুটা আদা গ্রেট করে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা কিছুটা জল দিয়ে আমি গুলে এবার রেখে দেবো। এটা একটা মশলা তৈরি হয়ে গেল। এবার যে পটল ভাজা করেছি সেই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর একটুখানি তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেব। এটা অবশ্যই কালারের জন্য আমি করি। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। তো রান্নাঘরে সময় দেওয়ার মতো সময় অনেকের হাতে কম থাকার জন্য এইভাবে রান্না করলে দেখুন রান্নাটা টেস্টও হবে ভালো এবং খুব কম সময়েও হবে। তারপরে একটু লবণ হলুদ দিয়ে ওটা নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ নাড়বো। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দেব। তারপরে যে জলটা আছে, আমি আলুর মধ্যে যে জলটা সেদ্ধ করে রেখে দিয়েছি সেই জলটায় লবণ হলুদ আছে, তো জলটা ফেলার দরকার নেই। ওই জলটা এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে ওর মধ্যে যে লবণ হলুদ থাকে সেটা নষ্ট হলো না, দেওয়া হয়ে গেল। এবার ফুটে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে যাদের গরম মশলা খেতে ভালো লাগে, গরম মশলা পছন্দ করেন, তারা 1 চামচ গরম মশলাও দিয়ে দেবেন। আমার বাড়িতে গরম মশলা সবাই সবসময় পছন্দ করে না, তাই আমি দিতে পারি না। এটা 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলাম। এবার রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে।